170 টাকাতে আমরা কি খাওয়ান আনমু? বাচ্চা কাচারে লেখাপড়া শিখানি লাগে, সংসার চালানি লাগে, মাঝে মধ্যে ওই যে কিস্তি আনছি কিস্তিও চালানি লাগে। এইটাতে আবার কি খাওয়ান আনমু? ওই চাল ভাজা, রুটি, বাগানের আটা দেয় কালা আটা, এই কালা আটাই বানায় আনি। এটা খায়া তো ডায়রিয়া হয়, বমি হয়, অনেকের গ্যাস হয়ে যায়। এটা খায় আমরা দিন কাটাই। চাল নাই? চাল নাই, 2 বেলা রুটি খাইলে 1 বেলা ভাত খাই আমরা। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আপনারা দেখছেন চা বাগানের কান্না। আজকে আমরা এসেছি চা বাগানের একটি ফিল্ডে, বাগানের ভিতরে। এখানে দুপুরবেলা যে শ্রমিকদের খাওয়া দাওয়ার আমরা ফুটেজটি নিয়েছি, কারণ আপনার সকাল 8টা থেকে একটি চা শ্রমিক কীভাবে 5টা পর্যন্ত কাজ করে এবং এই 5টা পর্যন্ত খাওয়ার যে মাঝখানে যে বিরতিটা হয় দুপুরবেলা 1টা থেকে 2টার মধ্যে, এই দুপুরবেলায় ওনারা কি খান, ওনাদের খাওয়ার কি প্লেস কি এখানে আছে কি না, বা ওনারা খাবারটা ওনাদেরকে কে দেয়, ওনারা কি নিজেই আনেন, ওনারা কিভাবে খান, কে কি খায়, এই বিষয়গুলো আমরা তুলে ধরেছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে আমাদের পেজটি ফলো করবেন। তো চলুন তাদের সাথে কথা বলি। কি খাইতেছেন? রুটি, ভাত। সকালবেলা রুটি, ভাত, আর কি চানাচুর, চোখা। আপনি কি আনছেন? ভাত। আপনিও ভাত না? আমি চাল ভাজা চা পানি। হ্যাঁ, চাল ভাজা চা পানি। ভিউয়ার্স দেখছেন উনি খালি চা, চায়ের পানি, চোখা আর এই যে রুটি, কিছু একটা টুকরা রুটি। হ্যাঁ, আজকে আপনাদেরকে আমি লাইভ দেখাচ্ছি চা শ্রমিকরা যে এই অল্প মজুরিতে কি খাবার খায়। আপনারা দেখলেই বুঝতে পারবেন, এখানে কোনো ধরনের এডিটিং নাই। এটা চা বাগানের দুপুরবেলা যে পাতি তোলার পর ওনাদের যে দুপুরবেলা খাবার খাওয়ানো হয়, যে যার বাসা থেকে আনছেন, যে যেটা পারছেন, রুটি, কেউ ভাত, তরকারি, কেউ আলুর চোখা, বিভিন্ন জনে বিভিন্ন যে যা পারছেন নিয়ে আসছেন। এখানে ওনারা দুপুরবেলার খাবার খাচ্ছেন। কি আনছেন বাসা থেকে? রুটি, রুটি আর আলু ভর্তা আর ভাত। এই ভাতটা কি আজকে সকালে রান্না করছিলেন না কালকে রাত্রের ভাত? রাত্রের ভাত। রাত্রের ভাত। রাত্রের ভাত। তো এই যে খোলা জায়গাতে যে আপনারা খাবার খাচ্ছেন, তো এখন তো বৃষ্টি নাই, যদি বৃষ্টি আসে তাহলে কোন জায়গাতে আপনারা খাবার খাইতেন? এটা খাইতে পারি না আমরা, কষ্ট হয়, দাঁড়াইয়া খায়। অনেক মানুষ বাসাতে নিয়ে যায়, অনেক মানুষ খাইতে পারে, অনেক মানুষ খাইতেও পারে না। দিন তো থাকে না খাওয়া, তাই না খাইয়াও থাকতে লাগে, আর না খাইয়াও কাজ করতে লাগে। কি খাইতেছেন আপনি? ভাত, পানি ভাত। কেন তরকারি আনেন না? ওনারা দিছে আপনাদেরকে। তো ভিউয়ার্স, উনি শুধু রাত্রের ভাত ছিল ওইটাই নিয়ে এসেছেন, আর ওটার মধ্যে পানি ঢেলে নিয়ে এসেছেন। আর এখানে এসে ওনার যারা আরও সহকর্মীরা আছেন ওনাদের কাছ থেকে কিছু ভাতটা খাওয়ার জন্য একটু সহযোগিতা চাইছেন। তো এই যে শাকটুকু ওনাকে দেওয়া হয়েছে। কারণ আপনি কি পুরা 23 কেজি চা পাতা সংগ্রহ করতে পারেন না? তো ওনার বয়স কত হইব? 50। আমার মনে হয় ওনার বয়সটা 60 বা 65 হইতে পারে। তো এই বয়সে যদি একটা চা বাগানে পাতি সংগ্রহ করবে, ওই এনার্জিটুকু হয় না। তো 23 কেজি চা পাতা সংগ্রহ করতে হয়তো বা উনি পারেন না, সেজন্য ওনার যে বেতন প্রায় সাপ্তাহিক যে 1180 টাকা আসতেছে, ওই 1180 টাকা উনি বেতনটা পায় না, কম পায়, 700-800 টাকা সাপ্তাহিক পায়। এই 700-800 টাকায় উনি হয়তো বা ওনার সংসারটা ভালোভাবে চালাইতে পারে না, খাবার ওইরকম কিছু কিনতে পারে না, সেজন্য উনি তেমন কিছু আনে নাই, শুধু ভাতটা এনেছে, ওইটার মধ্যে পানি ঢেলে সহকর্মীদের কাছ থেকে কিছু তরকারি চেয়ে ওইটাই উনি খাচ্ছেন। এখানে কোনো ধরনের এডিটিং নাই। আমি আজকে চা বাগানের যে একটি বাগানের যে দুপুরবেলা খাবারের যে দৃশ্যটা এইগুলোই তুলে ধরছি, আপনারা সাথেই থাকুন। আপনি কি আনছেন? রুটি। রুটি আনছেন? রুটি আর এই যে কিছু আমের ইয়ে দেখছি। আম কি বানাবেন? এই যে পিপাসা লাগলে খাইমু এটা। পিপাসা লাগলে খাইবেন? তো রুটির সাথে আর কি আছে? এই যে
কারি আছে। কারি আর ভাত আনেন না না, কেন? ভাত নাই। সময় চাল না থাকলে এখন তো রুটি আনতে হইব আমারে। চাল নাই? চাল নাই, 2 বেলা রুটি খাইলে 1 বেলা ভাত খাই আমরা। ছেলেগুলা স্কুল পড়ে, স্কুলের টাকাও দিতে পারি না। পরিবারে কয়জন আছেন? 5 জন। আর বাগানে কাজ করে কয়জন? 1 জন। শুধু আপনি? হ্যাঁ আপনার মজুরিতেই পুরো পরিবারটা চলে? হ্যাঁ, পরিবারটা চলে। তো আপনি কি পরিবারটা চালাই নিতে পারেন? না, পারি না। 1 বেলা খাইলে 2 বেলা উপবাসে থাকি। আর কি করবো, পানি খাইয়া থাকি।